এই ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ আওয়াজ, এই আওয়াজের মাধ্যমে আমরা তীব্র ভাষায় আরো জোরদার করতে চাই যে আসুন আমরা বিভেদ না, ঐক্য চাই। আমরা জেগে আজকে মানবাধিকার কর্মী হিসেবে, সংবাদ কর্মী হিসেবে এবং জামালপুর জেনারেল হাসপাতালের একজন সদস্য, জামালপুরের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এম এ রশিদ হাসপাতালে কমান্ডো স্টাইল আক্রমণ, ভাঙচুরের প্রতিবাদে সরকারি ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার আপনাদের সহযোগিতার অভাবের কারণে। আর তারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, পুলিশ প্রশাসনকে বলবো আমাদের এই ক্লিনিক মালিক সমিতিকে সহযোগিতা করুন, আমাদের এই স্বাস্থ্য খাতকে সহযোগিতা করুন। আমি জামালপুরের জেলা প্রশাসক রাত 12:38 জামালপুর এম এ রশিদ হাসপাতালে যে নৃশংস অপরিচিত সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি করলাম। মানববন্ধন কর্মসূচিতে আমরা আহ্বান জানাই আগামী 24 ঘন্টার মধ্যেই উক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা হোক। এ যদি না করা হয়, জামালপুরবাসীর 26 লক্ষ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে। আমরা বিশৃঙ্খলা করতে চাই না এবং আমরা বিশৃঙ্খলা নিজেরা করব না। জামালপুর শহরকেও কাকেও বিশৃঙ্খলা। সামনে রয়েছেন সমাজের দর্পণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোক এবং গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আপনারা জানেন, একটু কিছু হলে ডাক্তারের উপর আক্রমণ, একটু কিছু হলে ভাঙচুর, একটু কিছু হলেই ভুল চিকিৎসার কথা বলে ক্লিনিক মালিক সমিতির যারা সদস্য রয়েছে তাদের কর্মকর্তা কর্মচারী সহ ডাক্তারদের উপর আক্রমণ করে, ভাঙচুর করে। জামালপুরে এখন অনেক বড় বড় অপারেশন হয়, যে অপারেশন গুলো আজ থেকে 5 বছর আগে আমরা কল্পনা করতে পারতাম না। 2 জন কর্মচারী আহত হওয়ার প্রতিবাদে আপনারা রাস্তায় নেমে এসেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। আমি হাসপাতাল মালিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিন্ট মিডিয়া যারা এসেছেন, ভাই